ভাই বরফ পড়ছে, কি লাগছে দেখো স্নোফলটা বন্ধুরা। ও এটা কোথায় চলে এসেছি। ক্রাইস্ট চার্চ। হ্যালো গাইস, আবার নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আমরা গাড়ি করে উঠে পড়েছি, স্টেশনের দিকে যাব। আমাদের কলকাতা স্টেশন থেকে আর কি আমাদের গাড়ি ছিল। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। আমাদের কিন্তু সেকেন্ড ক্লাস এসি বুক ছিল। আমরা 5 জন টোটাল ছিলাম আর একটা বাচ্চা ছিল, আমার দাদার ছেলে, আমি একটু আর আমার একটা বন্ধু ছোটোবেলা বুবাই। তো ট্রেন দেখছো তোমরা ছেড়ে ফেলেছে। আমরা কিন্তু বাড়ির থেকে খাবার নিয়ে গেছিলাম, কেন কি আমাদের দুপুর ট্রেন ছিল। ভাত মাংস দিয়ে ভালোই লাঞ্চটা সারি, কেন কি ট্রেনে খাবার তো জানোই অত ভালো হয় না। আর আমরা কিন্তু শীতকালের দিকে গেছিলাম, একটু ঠান্ডায় ব্লগটা একটু লেটে দিচ্ছি। এত মোট আইপিএলের জন্য ঠিক টাইম মতন ব্লগটা দিইনি। দেখতে পাচ্ছ এখানে কুয়াশা পুরো। আর আমাদের কিন্তু ট্রেন জার্নি শুরু হতেই এখানে ট্রেন আমাদের খারাপ হয়ে গেছিলো। লিটারেলি 1.5 ঘন্টা মতন ট্রেন লেট হয়। আমাদের গন্তব্য ছিল কিন্তু আমলা ক্যান্ট। হ্যাঁ, আমরা যাচ্ছি সিমলা। তারপর ট্রেনটা ঠিক হয়ে যায়, তারপর আস্তে আস্তে আমরা আমলা ক্যান্টের দিকে এগাই আর কি। আমলা ক্যান্ট কিন্তু 1.5 ঘন্টা লেটে পৌঁছায়, একটু আগে পৌঁছানোর কথা ছিল। তাই আমরা এই ব্লগে কিন্তু সিমলা, মানালি, ডালহৌসি, পাঞ্জাব সব ঘুরে দেখাবো তোমাদের, সব তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, 4 ঘন্টা লেট হওয়ার পর আমরা এসে আমাদের ট্রেন সব জায়গায় যাই না, গোয়ার পরে আমাদের সব কিছু ট্রেন লেট হচ্ছে। 4 ঘন্টা লেট হলো ট্রেন। লাইনে কাজ করছিল কি তোমাদের দেখালাম। তার আগে এমনি 1.5 ঘন্টা লেট ছিল। তো আমাদের গাড়ি আসছে, এখানে আরও 10 মিনিট দাঁড়াতে হবে। মানে গাড়ি 10 মিনিটের মধ্যে আসবে। তবে লাগেজ তুলে সব তোমাদের ডিটেলস বলবো, গাড়ির নাম্বারও দিয়ে দেবো, যাতে তোমরা যদি আসো বুঝতে পারো। আর কীভাবে আমি পুরো প্যাকেজ সিস্টেমও করে নিচ্ছি, আমার একজন চেনাশোনা ছিল, তো ওইভাবে করে নিচ্ছি। কত টাকায় ঘোরাবে, পুরো কী ঘুরবো সবই দেখাবো, সাথে থাকো, মজা হবে। সো বন্ধুরা, এই যে আমাদের গাড়ি, লাগেজ উপরে পাচ্ছে এখন ড্রাইভার। তো আজকে তো এমনি মানে এই ড্রাইভারটা আমাদের দেবে ডাইরেক্ট, মানে ছেড়ে যাবে চণ্ডীগড় দিয়েছে, কেন কি আমলাতে ঠিকমতো এখানে গাড়ি মাড়ি পাওয়া যায় না। 4,000 টাকা মাত্র কমে ভালোই নিচ্ছে, মানে কমের মধ্যে পেয়ে গেছি। বড় গাড়ি, 4 জনের বাচ্চা আছে, লাগেজ ম্যাগেজও অনেক আছে, তাই জন্য বড় গাড়ি নিয়েই ঘুরবো। পাহাড়ে বড় গাড়ি ভালো, ছোটো গাড়ি আমার একটু সেফ লাগে না। তো এখান থেকে 4,000 টাকা নেবে। আমরা এখন চলে যাবো, 4 ঘন্টা লাগবে। চণ্ডীগড় নামলে 3.5 ঘন্টা 3 ঘন্টাতে হয়ে যাবে, সেখানে একটু 8 ঘন্টা 40-45 মিনিট বেশি লাগবে। তো এখান থেকে চলে যাবো এখন ইয়েতে পুরো সিমলা। কালকে সকালে আমাদের পুরো সাইট সিন থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে পুরো ঘোরাবে। পুরো আমাদের ঘুরিয়ে পুরো পাঞ্জাব সাইট সিন সব করাতে পুরো ছাড়বে। ওইটা 26,000 টাকায় ডিল হয়েছে। তো ভালোই, আমি হিসাব করে দেখলাম, সব কিলোমিটার মেরে দেখলাম পারফেক্টই আছে। আর আমি 30,000 হিসাবে নিয়েছিলাম, আর পারফেক্ট পুরো 26, আর এখানে 4.30ই হয়ে যাচ্ছে। তো আমার হিসাবেও পেয়ে গেলাম পারফেক্ট যেটা এনেছিলাম। আমি আরও মানে কম, মানে বেশি না কম ধরেছিলাম, তাও পুরো জানি আরও বেশি যাবে, কেন কি মানালির রাস্তায় 8-9 ঘন্টা, মানালির থেকে ডালহৌসি দিয়েছে 10 ঘন্টা। তো অনেক কমই পেয়ে গেছে হিসেবে। তারপরে এত সাইট সিনও করাবে, তো আমারই ভালো। তোমাকে নাম্বার ডিটেলস সব নিচে দিয়ে দেবো, তোমরা যদি আসো ঘুরে এখানে যোগাযোগ করে সব নিয়ে নেবে। আর আমাদের ট্রেন তো 5 ঘন্টা লেট হয়ে গেলো, আজকের দিনটা নষ্ট হয়ে গেলো। আজকে একটু মল রোড ঘুরতাম, সব কিছু করলাম। তো যাই হোক, কালকেই একবারে ব্লগে সবাই। দিনের আলোর থেকে গাড়ি জার্নি শুরু করতে করতে আমাদের সময় কেটে যায়, আর দিনের আলোর থেকে কিন্তু রাত নেমে চলে আসে। তারপরে আমরা একটু এখানে 6 সিমলা কোনো পৌঁছানি, এক জায়গায় এরকম চা কফি খেতে দাঁড়িয়ে পড়েছি। ঠান্ডার মধ্যে না খেলে হয়, একটু টয়লেট করে ফ্রেশ হয়ে দাঁড়িয়েছি। সিমলা তো এরকম বেশি না, রাতেরবেলা দেখা গেলো 3 দিন থাকবে, মাইনাসে যাবে না। মানালিতে মাইনাসে আছে, দেখছিলাম মাইনাস কত 15-16 এরকম আছে, 11-12 থাকবে। তো যাই হোক, এখন তো লাগবে না, এখন ডাইরেক্ট হোটেলের সামনে নামবো, পুরো মল রোডের সামনে ঢুকে যাবো। কালকে সকালে ভালোভাবে রেডি হয়ে বেরাবো। মুখ দেখে ধোয়া বেরাচ্ছে। ম্যাগি চলে এসছে, ব্রেড পুদিনা পাতা দিয়ে চা, তার সাথে ম্যাগি খাচ্ছে। ওর এত ভালো লেগেছে, যেটা অদ্ভুত খেলাম ব্রেড। ও আবার একটা অর্ডার করেছে, দুটো খাওয়ার পরে। কই দেখা কি ঠান্ডা, এই তো মনে হচ্ছে কুয়াশা, কিন্তু পুরো মেঘের মধ্যে। সিমলাতে পুরো স্নোফল হচ্ছে। আমাদের ওখানে একটা বাঙালি কাকার সাথে চা খেতে দাঁড়ালাম, দেখা হলো। কাকা পুরো বললো যে আজকে সকাল থেকে স্নোফল হয়ে যাচ্ছে, এখন হবে। ওই চায়ের দোকানে চা খেতে গিয়ে শুনলাম কাকার কাছে যে মানালিতে নাকি স্নোফল হচ্ছে। তো সবাই খুব এক্সাইটেড হয়েছে মানালিতে লাইভ স্নোফল দেখতে পাবে বলে, কিন্তু ভগবান অন্য কিছুই কপালে লিখেছিল যে সিমলাতে আমরা এত স্নোফল পাবো। পুরো এই ট্রিপটাই শুধু স্নোফল আর বরফে ছড়িয়ে থাকবে, আর কি বলবো তোমার। তো এটা আমাদের রুম, দরজা খুললাম, দেখো 5X দেখাই, পুরো এরকম বড় বড় খাট, আর উপরে পুরো এরকম কাচ। এই যে আমি এরকম এরকম টিভি, এখানে আলমারি, টেবিল আছে, চারিদিকে আয়না। এখানে আর একটা খাট,
এখানে ছোট্ট করে একটা বসার জায়গা আছে, এখানে একটা ছোট খাট মানে বসার মতন সোফা, এখানে একটা খাট, আর এর ভিতরে সব মানে জিনিস ফিনিস রাখতে পারবা ইয়ে আছে। আর এখানে বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, আর গিজার অল টাইম অন সুইচ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো মারাত্মকই ভালো, মাত্র 4,500 টাকায় 2 দিনের জন্য পেয়ে গেছি একটা বড় ফ্যামিলি রুম। আবার কি 4,500 টাকায় 5,000 টাকা, মানে আমি তো বাজেট রেখেছিলাম 1,500 টাকা করে যাবে পুরো মল রোডের সামনে। কেন কি এখানে মল রোড মাত্র 2 মিনিট না 2.5 মিনিট মতন হেঁটে যেতে হবে। আর কুফরি এখান থেকে 16 কিলোমিটার না 15 কিলোমিটার, তো ভালোই। এখানে এখন বৃষ্টি পড়ছে, বরফ পড়ার চান্সেস আছে। আর এটা তো আমাদের হোটেল, সব বরফ পড়েছিল, অল্প পড়েছিল, সব জল হয়ে গলে গেছে আমাদের আস্তে আস্তে, কপালটাই খারাপ। কিন্তু বলছে কালকে চান্সেস আছে পাওয়ার। চারিদিকে সব বরফ পড়া রয়েছে, বলছিলাম না বরফ পড়েছে, এই দেখো পুরো বরফ পড়ে ইয়ে হয়েছে। এখন বৃষ্টি পড়ছে বলে এই দেখো রাতে পুরো বৃষ্টি পড়ছে, পুরো জমেছে। এই দেখো এই গাড়িতে বরফ চারিদিকে, আপনার সময় ঠান্ডা, চারিদিকে বরফ, বৃষ্টিটা পড়ে পুরো গলে গেছে, কালকে সকালেও পড়তে পারে। Meanwhile, ভাই বরফ পড়ছে, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে স্নোফল হচ্ছে পিছনে, চারিদিকে শিমলাতে স্নোফল হচ্ছে গাইস। রাত্রি এখন বাজে 11টা। next morning. বন্ধুরা এখানে দেখতে হচ্ছে সবাই রেডি হয়ে গেছি, সকালবেলা স্নান করে যা ওয়েদার, তো এখন সব বেরিয়ে পড়েছি জ্যাকেট ম্যাকেট থার্মাল পরে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বাবাই। এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়, তো আমার সাথে আজকে পুরো তোমাদের সিমলা ঘুরে দেখাবো, সাথে থাকো, বহুত মজা হবে। বন্ধুরা যেরকম ফর্মাল মেনে বেরিয়েছিলাম, গাড়িতে আস্তে আস্তে গ্লাভস গলায় এইসব টুপি মুপি সব পুরো রেডি হয়ে গেছি, পাচ্ছি না নিঃশ্বাস, কানমান সেকেন্ডের মধ্যে, মানে হোটেল থেকে জাস্ট 10-12 বার নামলেই আর কি আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, আমাদের নামতেও পাচ্ছিলাম না, এত ঠান্ডা লেগে গেছে, মানে হাত মাত পুরো জমে গেল পুরো। बेकार है भैया, मैं तो टूट गया। তো পুরো নাক মাক জলদি বেরিয়ে যাচ্ছে, আর গলায় মানে কাশিলে মানে নিঃশ্বাস মানে কাশি পাচ্ছে, এত ঠান্ডা। এখানে 0 ডিগ্রির মতন এখন মানে চলছে, আর উপরে কুফরিতে এখন বরফ পড়ছে। তো আমরা এখন কুফরি যাচ্ছি, পুরো রাস্তা পুরো এখানে মানে কুয়াশায় পুরো ভরে রয়েছে। আর হনুমান টেম্পলটা যেটা আছে ওটা 108 ফিট লম্বা, ওটাও যাবো, ওটা আমরা রোপে করে যেতে হবে। কেন কি গাড়ি বরফ পড়েছে, কালকে রাতে স্নোফল তোমরা দেখেছো আগের ব্লগ দেখে থাকলে, তো ওখানে রোপে করে যেতে হবে। গাড়ি এখন মানে যেতে হবে, স্কিড খাবে, ছোট রাস্তা তো ওয়ান ওয়ে। তো বন্ধুরা দেখছো এই যে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, আমরা উপরের দিকে যাচ্ছি এখন। স্নোফল পেয়ে তো সবাই খুশি হয়ে গেছিলাম খুবই, কিন্তু এতটা স্নোফল পেয়ে গেছিলাম যে সব রাস্তায় বন্ধ হয়ে যাবে সেটা আশা করি। লাগছে দেখো স্নোফলটা বন্ধুরা, আলাদাই লাগছে। ওপরে আরও হবে, কুফরিতে পৌঁছাচ্ছি আমরা, দেখাবো ওখানে আরও স্নোফল লাগবে। সিমলায় এরকম পাচ্ছি, মানালিতে গেলে তো পাগল হয়ে যাবো। পারফেক্ট, এত স্নোফল লাইভ পাচ্ছি মানে কিছু বলার নেই, এত ঘন ঘন পাইনি কোনোবার। একটা ক্যামেরা এসে বড় বাড়ি পেলো আমার মোবাইলে, সাদা হয়ে গেল। সো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, দেখছো স্নোফল হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো ডাইরেক্ট কুফরির দিকে। এর পেছনে দেখছো রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করে নেবো। মারাত্মক ঠান্ডা, আর স্নোফলগুলো হচ্ছে, এখানে তো বরফ জমে রয়েছে, উপরে আরও হচ্ছে। গাড়ির থেকে নেমে এই রেস্তোরাঁতে আমরা দাঁড়িয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করতে। এখানে আমাদের দাদা বলল ভালোই তোমাদের আর কি ব্রেকফাস্ট হয়ে যাবে, এখানে সুন্দর খাবার পাওয়া যায়। আর এখান থেকে দেখো কাছের বাইরে ভিউগুলো দেখো, রাত্রিবেলায় স্নোফল রয়েছে, 3-এর 4 এরকম বরফ জমে রয়েছে, আর মারাত্মক কিছু এখানে মানে ভিউটা লাগছিলো বসে। এখানে এরকম স্নোফল হচ্ছে, ছোট ছোট বরফ পড়ছে, আর আমরা এখানে বসে ব্রেকফাস্ট করবো, আলাদাই লাগতো। গরম চা, ব্ল্যাক টি, পরোটা হাঁচা দিয়ে, ওফ, সাথে এরকম পিছনে স্নোফল আর ভিউ। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো কুফরির দিকে। ম্যাগি খাও ভাবির, গরম হেভি লাগছে বল, চলো ম্যাগি খেয়ে নাও। এই অস্বাভাবিক ভিউ দেখে আমাদের নিজেদের কন্ট্রোল না হয়ে ব্রেকফাস্ট জলদি খতম করে আমরা বাইরে চলে যাই, সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো ভিডিও তুলে ছাড়বো বলে, আর বন্ধু বান্ধবকে বাড়ির লোককেও দেখাবো বলে। তো আশা করছি বুঝতেই পারছো স্নোফলের স্পিড কিন্তু বেড়ে গেছে। বন্ধুরা কি হচ্ছে এটা, কি বরফ, কি স্নো পড়ছে কুফরি। সবাই ব্রেকফাস্ট করে বেরালাম, এখন আমরা গাড়িতে উঠবো, উঠে এখন কুফরি যাবো। নারখান্ডাতে তো আরো বরফ, জানি না রাস্তা বরফ হয়ে গেছে কিনা, মারাত্মক লাগবে। ও এটা কোথায় চলে এসেছি,
मारात्मक चारिदिके बरफই बरफ और मैं आसमान के ऊंचाई में चारों ओर कोड़ा ही कोड़ा बरफ चारों ओर बरफ माने शुधु स्नोफल की लागছে ও শিমলা এখানে হয়ে গেল ঘোরা আমাদের সাইটসিন কুফরি উপরে বন্ধুরা কুফরি উপরে বন্ধ হয়ে আছে যত বেশি আছে সামনে একটা ভিউ পয়েন্ট আছে অত দূরে যাওয়া যাচ্ছে একটু ঘুরে চলে যায় ওখানে কুফরিতে ওখানে তো সব স্কেটিং মিটিং আছে একটা মন্দির ছিল আর জু তো বন্ধই হয়ে গেছে জু আর কি দেবো এমনি আমরা জু যেতাম না জু মানে চারিদিকেই ঘুরে নিয়েছি তো এখানে একটু এনজয় করে দেখি মলডোরের দিকে যাব তারপরে রোপে করে আমাদের জাকুস টেম্পল যাব যেখানে 108 ফিট উপরে আমাদের হনুমান টেম্পল আছে ওগুলোই ঘুরবো এগুলো টুকটাক সাইট সিন শিমলা তারপরে কালকে আমরা মানালি বেরিয়ে যাবো কিন্তু আজকে এখানে বহুত মজা করছি ঘুরে নিই আমাদের সাথে তোমরাও মজা করো সব গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে দেখতে হচ্ছে বরফ জমে সবাই ব্যাকে যাচ্ছে সো বন্ধুরা তোমরা ভালো করে ভিডিওটা এনজয় করো পিছনে আমার ভয়েসটা কিন্তু শোনো তোমাদের একটা ভালো একটা ইনফরমেশন দেওয়া ছিল হ্যাঁ আমি যে ট্যুরিজমের কাজে কিন্তু এই মানে আর কি পুরো আমাদের দিল্লি যখন আমরা পৌঁছাবো আমাদের পাঞ্জাব পুরো সাইট সিন ঘুরে আমাদের পুরো অমৃতসর স্টেশনে ড্রপ করবে আমাদের এই আমলা ক্যান্ট থেকে তুলেছিল যে রেটটা তোমাদের বলেছিলাম সেটা কিন্তু আমাদের এই ড্রাইভার আরেকটা যে গাড়িতে এসেছিলো সে আলাদা চেঞ্জ হতো সিমলা থেকে তোমাদের বলেছিলাম আর শুধু এই গাড়িটা আমাদের সিমলা ছাড়তো 4000 টাকা নেবে বলেছিলাম তো এই ড্রাইভার আমাদের দাদা তোমরা একটু ট্যুরিস্টের ওখানে বলেছে তাই হয়তো তোমাদের 3000 টাকা বেশি নিচ্ছে তুমি আমাকে 25000 টাকা দিও 30000 টাকা বলেছে তুমি 25 থেকে 26000 টাকা দিও আমি তোমাদের ঘোরাবো হ্যাঁ আমাদের পুরো ট্রিপ কিন্তু কমপ্লিট করায় মাত্র 26000 টাকাই নেয় আর ও কিন্তু 4000 টাকা কমে করে দেয় তো আমি গাড়ির ড্রাইভারেরও নাম্বার দেবো আর ট্যুরিজমের নাম্বার দেবো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেখানে কল করে বুক করতে পারো রেট জিজ্ঞেস করতে পারো আর 108 ফিট লম্বা যে হনুমানজির টেম্পলে যাবো বললাম সেই রোপ আর রাস্তা দুটোই বন্ধ হয়ে গেছে বরফ পরে কপাল খারাপ এখন হিমাচল টুরিস্ট লিফটে এসেছি এখানে উঠে আমরা একটু হেঁটে মল রোড চলে যাব কি বরফ পড়ছে সারাদিন আজকে এখানে স্নোফল হবে সারাদিন স্নোফল সো বন্ধুরা লিফটে করে উঠলাম ফটাফট এটা ওই লিফট ওই দিক দিয়ে ঢুকি এদিক দিয়ে খুলে ওইদিকে আমি বোকার মতন দাঁড়িয়ে রয়েছি দরজা করে 20 টাকা করে টিকিট নিচ্ছে যাই হোক স্নো পড়ছে দেখো কি স্নোফল হ্যাঁ মারাত্মক তো যাই হোক লিফটে করে উপরে চলে আসলাম তো আমরা এখন মল রোডের দিকে যাচ্ছি তারপরে দারিজ মারিজ অনেক কিছু ওখানে আরও চার্চ মাছ আছে মন্দির আছে সব ঘুরবো তোমাদেরও দেখাবো কোথায় এসে গেলাম এটা কি লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর বরফ পড়তে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আর কি ভিডিও বানাতে শুরু করে দিই সোশ্যাল মিডিয়ার জন্য আর ইউটিউবের জন্য এত বরফ কিন্তু লাইফে অনেক বরফ দেখেছি এরকম লাইফ এত স্নোফল এত সুন্দর দেখিনি কোথাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কেমন আর কি বরফ পড়ছে দেখো পুরো স্নো সামনে একটা ছাতা কিনবো ছাতার দোকান তারপরে এখন মল রোড যাবো তারপরে ঘুরতে ম্যাপে ঘুরে নিচ্ছি এখানে আগে ছাতা কিনে সো বন্ধুরা পেছনে আমার ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতেই পারছো কতটা জোরে কিন্তু স্নোফল হচ্ছে রাস্তায় যখন ছিলাম তখনও এতটা জোরে হচ্ছিল না আমার পুরো চেহারা শরীর মাথা দেখো পুরো বরফে ভরে গেছে এত নরম তুলোর মতন ঝরঝরে স্নোফল রানিং এত হচ্ছে এত কিন্তু আমি কোথাও পাইনি আমার কাশ্মীর সিমলা মানালি সব কিন্তু আগে ঘোরা এদের প্রথম ফার্স্ট টাইম এরা তো বরফ দেখবে বলে শীতকালে এসেছিলো ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ বরফের গাড়ি এসে গেছে বরফ সরাতে এরা তো বহুত এনজয় করেছে কিন্তু এত ঠান্ডা এসেছে বলে এত বরফে অনেক রাস্তায় জাম ওর জন্য ওরা সাইট সিনও করতে পারলো না হ্যাঁ আর কিন্তু ওরা বরফ তো পেয়ে গেল অনেকে আবার এসে বলে যে সাইট সিন করলাম এত কিছু দেখলাম কিন্তু বরফ পেলাম না তো একটা জায়গায় কিন্তু একবার আসলে হয় না দুবার আসতে হয় ঘোরার জন্য পর আমরা একটু হোটেল চলে যাবো কারণ আমাদের সাথে যে বাচ্চাটা ছিল একটু নর্মাল জুতো পরা ছিল আর নিচে বরফে লেগে জলে পুরো পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ওর খুব কষ্ট হচ্ছিলো এখানে পাবলিকে অনেকে হেল্প করেছিল গরম জলমল দিয়ে হিটার মিটার দিয়ে যাতে ও কাজ ছিল আর কি ওর যাতে কষ্টটা না হয় তারপরে কোলে নিয়ে ওকে একটু বাড়িতে আসে আর এখানে তখন হোটেলে এসে কি দেখি হোটেলে এসে প্রথমে দেখি এরকম বাদর জানলার বাইরে বসে রয়েছে ওকে একটু খেতে দিই বাচ্চাটা ওর সাথে খেলে মজা করি তারপর কিন্তু আমরা একটু মানে আসার সময় মোমো টোমো কিনে এনেছিলাম ওগুলো বাদরকে দিয়েছি আমরাও নিজেরা খেয়েছি তারপরে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মল রোডের উদ্দেশ্যে আর তোমাদের পুরো মল রোডটা পুরো ঘুরে দেখো আর সিমলার মল রোড কিন্তু সব থেকে বড় সব থেকে সুন্দর আমার বেস্ট লাগে আমি অনেক মল রোড গেছি আমার পাহাড় বলতে গেলে বেসিক্যালি সবই ঘোরা তখন ব্লগ করতাম না এখন তোমাদের দেখাচ্ছি সিমলার মল রোড আসছে কিন্তু সিমলার মল রোড ঘুরতে তোমাদের 2 থেকে 3 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম এত সুন্দর সিমলার মল রোড চলো তাই আমরা আবার ফিরে এসেছি সিমলার মল রোডে গুটি পায়ে হলুদ ছাতা নিয়ে দেখতে পাচ্ছ বরফ পড়লে বেশি জোরে হাঁটা যাবে না নাহলে স্লিপকে পড়ে যাবো আর কি এখন বিকেল 4টে বাজে অবস্থা দেখো আমরা আবার চলে এসেছি মল রোড কেন কি তখন বহুত বরফ পড়েছিল আর বাচ্চা ছিল একটু অসুবিধা হচ্ছিল তখন একটু স্নোর মজা নিয়ে মল রোড ঘুরে চলে গেছিলাম এক্সপ্লোর করে কিন্তু কিছু জায়গা আছে যেরকম চার্চ আছে তারপরে তোমার দা রিজ আছে
তো আবার ত্রিশুল বেকারি আছে, সে সব বড় বড় বলিউডের অ্যাক্টররা এসে খায়, তো ওগুলো তোমাদের সব দেখাবো। তো সাথে থাকো, তোমাদের এবার পুরো এক্সপ্লোর করে দেখাবো মল রোডটা। সো বন্ধুরা, এই যে মল রোড শুরু, আর এগুলোতে পুরো স্নো সরাচ্ছে, রাস্তাটা অনেকটা ক্লিয়ার করেছে। তখন তো দেখছিলে কত ভরে ছিল। আর এখানে লালা লাজপত রায়ের স্ট্যাচু আছে। এখানে এটা পুরোই মল রোড। এখানে দেখো চারিদিকে পুরো মেঘ কুয়াশা ভরে পুরো। আর এদের সাথে তো হাঁটতে আমার হচ্ছে না, হাঁটতেই পাচ্ছে না। ভাগ্যিস কেদারনাথ আমি হেঁটে গেছিলাম, এরা ঘোরা গেছিলো, নাহলে যেতে হতো না। কেদারনাথের ব্লগগুলো আছে, পুরো হেঁটে উঠেছিলাম। যদি দেখতে চাও তো চ্যানেলে গিয়ে দেখতে পারো সার্চ করে। তো চলো তোমাদের এবার মল রোড এক্সপ্লোর করায়। সব বন্ধুরা, আগে কারোর যদি সিমলার ব্লগ দেখে থাকো তাহলে বুঝতেই পারছো, এটা হলো মেন মল রোড। আমরা চলে এসেছি, সিমলার সব বড় বড় মার্কেট সব কিছু শুরু হয়ে গেছে। বাবা, সব দিকে বরফ জমে রয়েছে, আর কি হাওয়া দিচ্ছে, আর মেঘ মেঘ বরফ আর স্নোফল 2 বছর পর হলো। ভাবো তাহলে আমরা কত লাকি জিনিসটাকে পুরো পুরো সেটা বল কি করলাম সিমলাতে। তো বন্ধুরা, সিমলাকে 2 বছর পর কিন্তু আমরা আসলাম। আমরা আসার জন্য কিন্তু পুরো স্নোফল এত দেখতে পাচ্ছি, খুবই লাকি। পবিত্র করে দিলাম সিমলার আগে। 2 বছর পর আমরা এসে স্নোফল করে দিলাম, কি বল? সাবাস। ওহ, রাতের বেলায় এখানে আরো লাইট জ্বলে, মারাত্মক। মল রোডটা কিন্তু এসে ঘুরে যেতে পারো তোমরা। ও এই কিন্তু মল রোড কিন্তু ঘুরে একটা আলাদাই মজা। সিমলাতে তোমার হলো কুফরি উপরে যাও, একটু স্নো অ্যাক্টিভিটি করো, যদি শুধু সিমলা করো। আর মানালি গেলে তো মানালিতে বেস্ট, তোমার ওখানে সব স্কি করো, প্যারাগ্লাইডিং করো, সব কিছু। তো আমাদের এখানে যাওয়ার চেষ্টা করছিলাম, যাই হোক, কিন্তু এত বরফ পড়লো মাঝরাতে একটা মানে রাস্তায় ভিউ পয়েন্টে আটকে যেতে হলো। তারপর ওখান থেকে ব্যাক করলাম, একটু ফটো তুলে সব কিছু মজা করে সময় কাটে। তো এখন মল রোড আসলে, মল রোডটা তো ফাঁকা রয়েছে, পুরো মল রোড পুরো এক্সপ্লোর করে নেবো, পুরো পায়ে হেঁটে 1-2 ঘন্টা। যতই ঠান্ডা থাকুক ঘুরতে এসেছি, আমারও কর্তব্য তোমাদের দেখানো। আর জাকুস টেম্পল, যেটা 108 ফিট মানে হনুমান মন্দিরটা আছে, ওটা রোপটা এখন চলছে না, বন্ধ। তখন এসেছিলাম, তখন এত স্নোফল হচ্ছিলো, পুরো সব বন্ধ ছিল। দেখি কালকে সকালে মানালি বেরোনোর আগে ওটাও ঘুরে যাচ্ছে, ট্রাই করবো আর তোমাদের ফুল দেখানোর চেষ্টা করবো। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ত্রিশুল বেকারিজ। এই যে এখানে যে প্রীতি জিন্দা থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, কতজন যে এসে খেয়েছে, ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট দেখলে বুঝতে পারবে। আর দামও খুব কম, 60 টাকায় বার্গার, প্যাটিস, মোমোস। আর সব থেকে ফেমাস হলো এখানে পেস্ট্রিজ, শুরু 70 টাকা 80 টাকা এরকম আছে, হেভি হেভি। তো চলো আমার সাথে তোমাদের ঘুরে দেখো ত্রিশুল বেকারিজ। দোকানে ভিড় থেকে পপুলারিটির আন্দাজা লাগাতেই পারছো তোমরা কেমন ভিড়। এখানে তো পেস্ট্রি তুমি জানতে পারছো যে এত ফেমাস, কিন্তু এখানে জুস থেকে কুকিজ থেকে শুরু করে দেখতেই পাচ্ছ কত রকমের আছে, সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর প্রীতিদিনদের একটা ইন্টারভিউতেও বলেছে যে আমি যখনই সিমলা যাই আমি কিন্তু এই ত্রিশুল বেকার্সে কিন্তু আসি খেতে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু রোল মোল সব কিন্তু ভর্তি রয়েছে, মোমো টোমো সব পেয়ে যাবে। তার সাথে কিন্তু ঠান্ডার মধ্যে এখানে চা কফি সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। এইগুলো খেতাম, ট্রাই করতাম। আর কত রকমের পেস্ট্রি এখানে। আমরা ইকলেয়ার নিয়ে নিলাম, জাপানিজ নিলাম, ওই দিক দিয়ে পিরামিড নিয়ে নিলাম, স্পুনি নিয়ে নিলাম, আর ফ্লিপ পেস্ট্রি নিয়ে নিলাম, সব টেস্ট করে দেওয়ার পর আবার স্নোফল পড়া শুরু হয়ে গেছে। ছাদা মাথা সব খুলে নিয়েছি আমরা, খেয়ে দেখ, টেস্ট করে দেখ। জাপানিজ সবই ভালো, জানি মুখটা রকম করে না। আমার ফেভারিট কান্ট্রি এটা। জাপানিজ কি? না, জাপানিজ প্যাক করা। ও এটা কি তাহলে? ও এটা হলো ফ্লেক প্রেয়ার, আর এটা হলো যেটা কি, এটা না কি দেখলাম, স্পুনি। স্পুনি স্যান্ডউইচের মতন, ভেতর পুরো উপরে বাদাম দিয়ে, ভেতরে একটা স্টাফিং দিয়ে। দেখ, আরে খেয়ে দেখ, ভালো লাগছে। হ্যাঁ, মালটা ক্রাঞ্চি টাইপের, বিস্কুট টাইপের। তো ওই জন্য তো সব আলাদা আলাদা ভাই, সব রকম পাবে এখানে। ভাঙতে গিয়ে তো ফেটে যাচ্ছে। পুরো ক্রাঞ্চের ভেতরে পুরো ক্রিম চকলেট দিয়ে। বন্ধুরা দেখো, আবার জুস নিয়ে চলে এসেছে, গোয়াবা, রামফল, তারপরে আর স্ট্রবেরি আছে। ওই তো রামফলই বলে বাংলায়, ইংলিশে। যাই হোক, তো এই যে বেকারি পাশ থেকে এরকম সিঁড়ি উঠে যাচ্ছে। এখান থেকে উঠে গেলে কিন্তু তোমাদের দাঁড়া চুপ কর, ক্রাইস্ট চার্চ আসবে,
উঠতে তোরা রিচ ওখানে পেয়ে যাবে, দা রিচ যেটা নাম করা। তো চলো ওখানে যাই। আবার স্নোফল শুরু হয়ে গেছে বন্ধুরা। আর এই যে সামনে এটা হলো দা রিচ। এটা হলো পুরো একটা ওপেন বড় গ্রাউন্ড রোড মতন বলতে পারো। এখন কাজ হচ্ছে, চারিদিকে স্নো পড়ে রয়েছে, খুব সুন্দর জায়গা। এখানে একবার এসে ঘুরে যেতে পারো। এই সাইডে যে রাস্তা চলে যাচ্ছে, পিছনেই তোমার সব লোয়ার বাজার, লাক্কার বাজার, সব সস্তায় শপিং করতে গেলে এখানে কিন্তু কিনতে পারো। আর লাঠির জিনিস মানে বেশিরভাগ তোমার উডেন জিনিস পেয়ে যাবে লাক্কার বাজারে ভালো ভালো। আর এখানে দেখো কি সুন্দর, এই ঠান্ডায় ট্রলারের উপরে বাচ্চা ঘুরছে চারিদিকে। এখানে বাচ্চা আমি দেখছি 6 মাস 8 মাসের বাচ্চা সব ঘুরছে। খাও, তুমি খাও গো বাবা। খেয়েছি আমি বা ভালো ভালো খেতে। খাচ্ছি আচ্ছা। আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্রাইস্ট চার্চ। কত বড় এলাকা, আশা করছি সবাই দেখতে পাচ্ছ। আর এখানে পুরো এখানে কিন্তু সব মানে আর মানে 26 জানুয়ারি 15 আগস্ট সব কিন্তু বড় বড় এখানে ফাংশন, বড় করে এখানে ক্রাউড হয়। এই যে পাশেই রয়েছে ক্রাইস্ট চার্চ, আর এটা হলো তোমার দা রিচ। তোমরা দেখতে পাচ্ছ জাকুব টেম্পল, এইদিকেই কিন্তু রাস্তা চলে যাচ্ছে ক্রাইস্ট চার্চের পাশ থেকে। এখান থেকে রোপে করে যেতে পারো। দেখো বন্ধুরা ওখানে লেখা লাক্কার বাজার রাইট সাইড, ওইদিকে পুরো অপোজিট সাইডে রিজের এই পাশ থেকে তুমি যদি যাওয়া শুরু করে দাও এদিকটা দিয়ে, তাহলে লাক্কার বাজার সব ওইসব তুমি পেয়ে যাবে। এত বরফ পড়েছে বিশ্বাস করে, হাত পা জমে যাচ্ছে, এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাই ওইদিকে যাবো না, স্কিপ করবো। এবার হোটেলের দিকে যাব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের কালকে ঘুরে দেবো মানালি, পুরো সিমলা মানালি, তারপরে ডালহৌসি যাবো, মিনি সুইজারল্যান্ড, খাজিয়া, এটা তো ঘুরবই। তার সাথে কিন্তু পাঞ্জাব অমৃতসর সোনার মন্দির, তারপর যেখানে কুয়োতে হাজার হাজার লোক মরে গেছিলো লাভ দিয়ে যখন অ্যাটাক হয়েছিল, আর আমাদের ওয়াঘা বর্ডার, সব কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তো সাথে থাকবা আর সিরিজগুলো পুরো দেখবা। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও।